আল্লাহ এত কিছু দিচ্ছেন, এত কিছু খাওয়াইতেছেন, এত নিয়ামতের মধ্যে ডুবে রেখেছেন, আল্লাহর আকীদাগুলো যদি ভালো করে না জানে তা জানলামটা কি দুনিয়াতে এক নম্বর কাজ আল্লাহকে চিনা। তা আল্লাহর আকীদাগুলো যদি স্পষ্ট না হয় তাহলে আর কি হলো দুনিয়াতে। এজন্য আল্লাহ কোথায় জিজ্ঞেস করলে বলবেন আল্লাহ ফিস সামা, আল্লাহ উর্ধ্বে আকাশে, উপরে উঠতে। এখন আবার এই কথা বলা যাবে না আল্লাহ সর্বত্র বিরাজমান। এই আল্লাহ সর্বত্র বিরাজমান এই আকীদাটা হলো বেদাতি আকীদা, আর আল্লাহ ফিস সামা এটা হলো সুন্নতি আকীদা। কেমনে বুঝলাম? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট একজন দাসীকে, মেয়েকে জিজ্ঞাসা করছিলেন আইন আল্লাহ, আল্লাহ কোথায় জিজ্ঞাসা করছেন না? দাসী কি বলছে? ফিস সামা, আরশে বলে নাই, ফিস সামা বলছে, ফিস সামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আতাকা ফা ইন্নাহা মুমিনা, এই দাসীরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন হিসাবে স্বীকৃতি দিয়েছেন, তার ঈমান পাক্কা। তাহলে ঈমানদার পরীক্ষা করার এক নম্বর প্রশ্ন আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তাহলে আল্লাহ কোথায় এই ব্যাপারে ফিস সামা আকীদা পোষণ করা, এটা হলো সুন্নতি আকীদা। আর যদি কোন জানা আল্লাহ সব জায়গায়, এটা বেদাতি আকীদা। এটা আবিষ্কার হয়েছে আব্বাসী যুগে, অনেক পরে এসে এই আকীদার আবিষ্কার হয়েছে। একজন নতুন জাহাম ইবনে সফওয়ান, এটা জাহামি আকীদা। সে জাহামি বলতেছে কয় আল্লাহ তো আকার নাই। তা আকার না থাকলে আল্লাহ কিসের মতো? আল্লাহ হাওয়া বাতাসের মতো, রুহের মতো। তা আল্লাহ রুহের মতো হলে কোথায় থাকে? আল্লাহ সব জায়গায় থাকে। তার আবিষ্কার এটা বেদাতি আকীদা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আকীদা ছিল না, সাহাবায়ে কেরামের এই আকীদা ছিল না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এই আকীদা ছিল না। যুগে যুগে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যুগে এই আকীদার প্রচারে হয় নাই, এগুলো আরো অনেক পরের আকীদা। তাহলে এটা হলো বেদাতি আকীদা, সুন্নতি আকীদা। বুঝছেন? কথা বলে না, মানে যেই আকীদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম পোষণ করতেন, এটা হলো আহলুস সুন্নাহর আকীদা, সুন্নতি আকীদা। আর যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বিশ্বাস করেন নাই, পরে আবিষ্কার হয়েছে, এগুলা হলো বেদাতি আকীদা। যেমন ওয়াহদাতুল উজুদের কথা বলছি, হুলুলের কথা বলছি। আচ্ছা, এরপরে আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি? এটা আকীদারে কোনো বিষয় না। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, এটা আকীদার বিষয়বস্তু না। যদি আকীদারই বিষয়বস্তু হইতো তা আপনার দেখতেন যে কোরআনে কারিমে অনেক আয়াত নাজিল হইতো এই ব্যাপারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সহিহ হাদিস থাকতো। আবার দেখতেন যে সাহাবায়ে কেরাম অসংখ্য জায়গায় এই কথা বর্ণনা করতেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ প্রথম যুগে যত আকীদার কিতাব লেখা হয়েছে এগুলোর মধ্যে উল্লেখ থাকতো, কিন্তু কোথাও উল্লেখ নাই। 800 বছর পর্যন্ত যত কিতাব লেখা হয়েছে পৃথিবীতে, একটা কিতাবে উল্লেখ নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাটির তৈরি না নূরের তৈরি, কোনোটাই নেই। কারণ কি নাই? কেন? কারণ এটা তো মানুষের মাথায় প্রশ্নই আসার কথা না। কারণ আল্লাহ পাক কোরআনে স্পষ্ট করছেন আল্লাহ রাসূল হলেন বাশার। এই কথাটা তো একবার দুইবার না, অসংখ্যবার বলছে। আর বাশার কিসের তৈরি এটা তো সবাই জানে, তো এটা আবার জিজ্ঞাসা করবো কেমনে? যদি সাহাবায়ে কেরামের সন্দেহ হইতো যে আল্লাহ রাসূল বাশার না, তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কিসের তৈরি? জিজ্ঞাসা করতেন না? আপনারা দেখি আরেক রকম, আমরা দেখি একরকম, আপনি দেখি আরেক রকম, তাইলে মনে হয় আপনারা ভিন্ন কিছু দিয়ে বানাইছে। সাহাবায়ে কেরামের মনে এই প্রশ্ন জাগতো না? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন না? একটা জাল হাদিসও নাই যে সাহাবায়ে কেরাম কোনোদিন আসে জিজ্ঞাসা করছে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কিসের তৈরি? অর্থাৎ এটা 700-800 বছর পর্যন্ত যুগে যুগে সালাফে সালেহিনদের, উলামায়ে কেরামদের মাথায় আসে নাই। পরবর্তীতে এসে কেউ কেউ এশকে রাসূলের নামে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নামে অতিরঞ্জন করে আবার নতুন নতুন আকীদা বানাইছে। শুনো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মাটির তৈরি না নূরের তৈরি। বাস প্রথম এটা বানাইছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে নাই কিন্তু, জানো? আল্লাহ কোরআনে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, অসংখ্য আয়াত মারা গেছেন। হাদিসে অসংখ্য হাদিস যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, কয় না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান নাই, জীবিত। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় থাকেন। এইরকম অনেক আকীদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক বানানো হয়েছে, এগুলার নাম হলো বেদাতি আকীদা। তাহলে যিনি সুন্নতের অনুসারী তিনি এই সকল বেদাতি আকীদা থেকে তার আকীদাকে মুক্ত রাখতে হবে। ইবাদতের ক্ষেত্রে যেমন ওযুর ক্ষেত্রে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যেমন ওযু করছেন, কিয়ামত পর্যন্ত ওইটাই আহলুস সুন্নাহর আমল, ইবাদত। এর থেকে বেশি নতুন নতুন বানানো এগুলা সব বেদাত, সালাতের ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে, সব ইবাদতের ক্ষেত্রে।